পাহাড় এবং সমতল অংশের মানুষ বর্তমানে ভারতীয় জনতা পার্টির সঙ্গে রয়েছে। ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন উপলক্ষে সোমবার কাঞ্চনবাড়ি গ্রাম পঞ্চায়েতে আয়োজিত সাংগঠনিক সভায় একথা বলেন পাবিয়াছড়া কেন্দ্রের বিধায়ক ভগবান চন্দ্র দাস। ত্রিপুরা রাজ্যে আগামী 8ই আগস্ট অনুষ্ঠিত হবে ত্রিস্তর গ্রাম পঞ্চায়েতে ভোট গ্রহণ পর্ব। নির্বাচনের আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতা ইতিমধ্যে 71% পঞ্চায়েত এবং 58% পঞ্চায়েত সমিতির আসন দখল করেছে ভারতীয় জনতা পার্টি দল। তা সত্ত্বেও একরকম বিরোধীদের ঘুমিয়ে রেখে জোরদার প্রচার চালিয়ে যাচ্ছে শাসক দল। এই নির্বাচনকে সামনে রেখে সোমবার বিজেপি দলের উদ্যোগে কাঞ্চনবাড়ি গ্রাম পঞ্চায়েতের 1 ও 2 নং ওয়ার্ডে এক সাংগঠনিক সভার আয়োজন করা হয়েছিল। সভায় ব্যাপক অংশের কর্মী সমর্থকদের উপস্থিতিতে বক্তব্য রাখতে গিয়ে বিজেপি দলের ত্রিপুরা রাজ্যের প্রদেশ সাধারণ সম্পাদক তথা পাবিয়াছড়া বিধানসভার বিধায়ক ভগবান চন্দ্র দাস বলেন, বিগত বিধানসভা নির্বাচনে তিপ্রামথা এবং সিপিএম কংগ্রেস জোট শক্তির বিরুদ্ধে একা লড়াই করে পুনরায় ক্ষমতায় বসেছে বিজেপি দল। বর্তমানে পাহাড় ও সমতল অংশের মানুষ বিজেপি দলের পাশে রয়েছে। ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে বিজেপি দল অবশ্যই 100% আসনে জয়লাভ করবে। এমনকি 2018 সালে বিধানসভা নির্বাচনে সিপিএম কংগ্রেস জোট একটি আসনও পাচ্ছে না বলে অভিমত ব্যক্ত করেন বিধায়ক ভগবান চন্দ্র দাস। জোট হয়ে লড়ছে বিজেপির বিরুদ্ধে, আরেকদিকে পাহাড়ে একটা দল তিপ্রামথা, এটাও আলাদাভাবে লড়ছে বিজেপির বিরুদ্ধে। তিনটা শক্তির সঙ্গে একটা শক্তি লড়াই করছে। তিনটা পার্টির সঙ্গে একটা পার্টির লড়াই করার পরেও আমরা জয় আনছি, আমরা জিতছি, সরকার আমরা বানাইছি। আর এখন তো আর প্রশ্নই উঠে না, আগামী দিনে ত্রিপুরা রাজ্যে কংগ্রেস সিপিএম জোট আর একটা আসন পাইব এই আশাটাও তারা ছেড়ে দিতে লাগবে। একটা এমএলএ যদি দিতে পারত না, একজন এমএলএ 60টা সিটের মধ্যে একটা সিটও আর জিতত না আগামী দিনে। এক তো হইছে যে ত্রিপুরার মানুষ তারা বুঝছে যে 2 বার তারা দেখছে, 3 বার এখন পঞ্চায়েতেও দেখতেছে, 3 বার তারা জোট হয়েছে 3টা ইলেকশন।